প্রীতি ও শুভেচ্ছা। গুড মর্নিং আর সকলকে জানাই শুভ সপ্তমী। আজকে হচ্ছে সপ্তমী আর আমি ঘুম থেকে জলদি জলদি উঠে পড়েছি। আর ভাই অলরেডি রেডি হয়ে গেছে, মন্দিরে চলেও গেছে। তো কারণ ঘট ভরতে যাবে, তো ভাই রেডি হয়ে গেছে, বাড়ির সব মা টামা অলরেডি মোটামুটি রেডি। হ্যাঁ, বাবা স্নান করবে আর আমি ঘুম থেকে জাস্ট উঠে ভাবলাম ইন্ট্রোটা দিয়ে ফেলি। আর চারিদিকে গান বাজছে, খালি পুজো পুজো ভাইবস। এতদিন আসছিল না, এখন পুজো পুজো ভাইবস। ও সরি। তো আমি এখন ব্রাশ করে আমি নিজেও স্নান করব। আর স্নান করার পরে ঘট ভরে আসবে যখন মা আসছে, তো মাকে দেখতে যাব। তো আমি ঝটপট স্নান করি, না হলে আবার বকা খাবো মায়ের কাছে। বাই বাই। কিছু কিছু জায়গা আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ এত গান বাজছিল, আমি কপিরাইট এমনিই বেশি খাই, আবারও খাবো এই জন্য। এখানে আতামা দিয়ে দিচ্ছিল আলপনা, কারণ অলরেডি মন্দির থেকে সবাই বেরিয়ে গেছিলো ঘট ভরতে যাওয়ার জন্য। যেহেতু সময় মাফিক আমাদের সব কিছু, বাড়ির পুজো, ঘট ভরতে হয়, সব কিছু টাইম মাফিক হয়। তো একদম এক্স্যাক্ট অ্যাকচুয়াল টাইমে ভাইরা সবাই মিলে, বাড়ির যত ছেলে আছে সবাই মিলে চললো ঘট ভরতে যাওয়ার জন্য। এখানে আমাদের নিয়মটা, বাড়ির নিয়ম যেটা, ঠাকুরের নিয়ম, সেটা না বললেই না। কারণ এখানে সবাই যাদেরকে দেখছো আমাদের পুরো ফ্যামিলিরই ছেলে, যাদের পৈতে হয়ে গেছে তারাই একমাত্র যাবে। একটা পার্টিকুলার পুকুর আছে যেখান থেকে আমাদের একমাত্র ঘট ভরা হয়, সেই জায়গাটার নাম হচ্ছে ষষ্ঠীতলা। আর সেইখানে এখন সবাই যাচ্ছে, ভাই, দাদা, কাকারা ঘট ভরার জন্য। এরকম আমাদের ঠাকুরের অনেক হিস্ট্রি আছে, সবগুলোই আশা করি আমি বলতে পারবো আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে। এরকম শুনতে থাকলে শুনতেই থাকি। আমরাও যেরকম ছোটবেলা খালি বলতাম একটু ঠাকুরের গল্প বলো না পাশের বাড়ির ঠাম্মাকে, আর মা যে চলে আসছে তার বড় প্রমাণ হচ্ছে এই আকাশ, কি অদ্ভুত সুন্দর। আমি রেডি হয়ে গেছি, স্নান কমপ্লিট, সবাই রেডি হয়ে গেছে, খালি মায়ের আসার অপেক্ষার পালা। সবাই স্নান হয়ে একদম ঝাঁটাঝাঁক রেডি। আর মা এবার রেকর্ড করে দিয়েছে, মা তোমার সপ্তমীর দিনেই নতুন শাড়ি ভেঙে দিয়েছে। হিয়ার ইট ইজ। সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। শুভ সপ্তমী, মহাসপ্তমী। মহাসপ্তমী হয় না, শুভ সপ্তমী? হ্যাঁ, চলে এসছে। আমরা এখন ঘট বরণ করবো। ঘট অলরেডি চলে এসছে, ওই যে ঢাকের আওয়াজ আসছে। এবার আমরা সবাই যাবো মন্দিরে। কালিয়াদি তাড়াতাড়ি নতুন শাড়ি পরো। লিটু, ঘট চলে এসছে। নতুন জামা পরো, নতুন জামা পরো। তুমি তো শুরু করো, এবার মারা শুরু করে দিয়েছে। চলো আমরা সবাই মিলে চললাম মন্দির। মা লাস্টে। মায়ের প্রথম মুখ দেখবো এখন।
দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অলরেডি মা দুর্গা আমাদের বাড়ি চলে এসেছে। আর এখানে যারা বরণ করছে তারা হচ্ছে মা জেঠিমারা, তার সাথে পিসিরা। মানে যখন আমার বাড়ির ছেলেরা, মানে আমাদের বাড়ির ছেলেরা ঘট নিয়ে এলো, এখানে মা জেঠিমা কাকিমা পিসি মানে মেয়েরা বাড়ির, তারা সবাই এখানে বরণ করতে পারে। তো এখানে জেঠিমারা সবাই বরণ করে নিচ্ছে, পিসিরাও করছে, যেরকম মাকে পান পাতা দিয়ে শেখছে, যেরকম হয় একটা মেয়ে বাবার বাড়ি এলে, বাপের বাড়ি এলে যে ট্রিটমেন্টটা পায়, যে প্রিন্সেস ট্রিটমেন্ট, সেটাই অ্যাকচুয়ালি এখানে করা হচ্ছে। মিষ্টি খাওয়ানো, জল খাওয়ানো, তাকে বরণ করানো, দেখো কনস্ট্যান্ট হাওয়া দেওয়া হচ্ছে। তার সাথে যারা নিয়ে এসছে তাদেরকে এখানে সবাই প্রণাম করে, কারণ মাকে স্বয়ং নিয়ে আসছে তারা। আর এরই মাধ্যম দিয়ে মা চলে এলো মন্দিরে, আর মন্দিরে প্রবেশ করছে। আর এই 4 দিন যে কত আনন্দ, মানে প্রতিটা মানুষ, প্রতিটা কোণে পৃথিবীর যে যেখানে আছে, যত বাঙালি আছে, এই যে 4 দিন যে আনন্দ দেবে, এই 4 দিন যে যেখানে থাকে সেখানেই আনন্দ পায়। মানে কেউ হয়তো বাড়ি ফিরতে পারে, কেউ হয়তো পারে না, কেউ হয়তো অ্যাব্রডে আছে, বাইরে আছে, তারা হয়তো ইন্ডিয়াতে আসতেই পেলো না, বাট সেখানেও তাদের মতন করেই আনন্দ দেয়। মানে মা সর্বত্র যেখানে যায়, যেখানে হয়, সেখানেই একটা আলাদাই ইমোশন কাজ করে, একটা আনন্দ কাজ করে। আর এতটা বুস্ট, এতটা পাওয়ার তার মধ্যে আছে যে আগের মানে সামনের বছর যতদিন না পুজো আসছে, সেই যে বুস্টটা মা করে দিয়ে যায়, সামনে বছর অবধি মানুষ ওয়েট করতে থাকে, দিন গুনতে থাকে যে আবার কবে আসবে। মানে কি যে জিনিস এটা, আমি মানে হয়তো এক্সপ্লেন করতে পারবো না। এগুলো অনেক বড় ব্যাপার, অনেক বোঝার ব্যাপার। না আমি এগুলো এত বেশি বলতে পারবো, না আমি বুঝতে পারবো, আমি জাস্ট শুধু ভালোবাসতে। যাই হোক, আমার কথা বলতে বলতে মাদের এখানে সিঁদুর খেলার পর্ব চলছে, সিঁদুর ঠেকানো আর কি। তো তার মাঝে সবার সাথে দেখা হয়েছে মন্দিরে। বললাম না যে পুজো ভাইবসটা মন্দিরে যাওয়ার পর আমি ফিল করতে পেরেছি। আর যেটা না বললেই না, এখানে ভাইরা মাকে গয়না পরালো। আর একটা অদ্ভুত ব্যাপার যেটা আমি শেয়ার করতে চলেছি, এর আগে অবধি মায়ের রূপ আলাদা ছিল, বাট বিশ্বাস করো এখন যে মায়ের রূপ জানি না কি করে চেঞ্জ হয়ে যায়, কি করে কি হয়, বাট সেই একই রূপ, একই চোখ, ওই একই জিনিসটা কি করে চলে আসে আমি নিজে বুঝে উঠতে পারি না। আমি যখন দেখি আমি খালি ভাবি ওই একই জিনিস, ওই একই চেহারা কি করে। এটাই বোধহয় আমাদের দুর্গার লীলা, যেগুলো আমরা ছোট থেকে গল্প শুনে বড় হয়েছি। সে অনেক গল্প থাক এখন। আর এখানে মায়ের ভোগের জন্য সব কিছু প্রিপেয়ার্ড, মায়ের ভোগ রান্না শুরু হবে। আর দেখতে পাচ্ছ আমাদের যেহেতু ষষ্ঠী থেকে পুরো একদম নবমী দশমী না, আমাদের দশমী যেহেতু খাওয়া দাওয়া নেই, নবমী অবধি মন্দিরেই সব খাওয়া দাওয়া হয়, তাই ভোগের প্রস্তুতি অলরেডি শুরু। পিসির কাছের থেকে শুনে নাও যে কি কি হতে চলেছে। ঠাকুরের ভোগ আজকে কি কি আছে মেনুতে বলো। আচ্ছা, খিচুড়িও হবে। ও আজকে সপ্তমী, খিচুড়ি তো হয়। দুর্গা বরণ আমাদের কমপ্লিট, আর তারপরেও আরো অনেক কিছু হয়ে গেল, গল্প গুজব। আচ্ছা, ও ভোগের প্রস্তুতিও শুরু হয়ে গেছে মন্দিরে। ওয়াও, বোমও ফেটে গেল, এবার মনে হচ্ছে পুজো। দুই দিকেই বোম ফাটছে। আজকে মোমোর অবস্থা খারাপ হয়ে যাবে। ড্রেস আমি ছাড়বো না, আমি এটা পরেই থাকবো। আমার জামা না, আমার পুজোতে জামাই হয়নি। আসিস, খুব খিদে পেয়ে গেছে। মা, মা খেতে দাও। এই যে গোপু ড্রেস পরে ফেলেছে নতুন নিজের, এবং মুটুকটাও তো হয়ে গেছে পুরো মাথায়। সুন্দর হয়েছে, তো ঠিকই কিনেছি। পুরো হোয়াইট ড্রেসে গোপু সেজে উঠেছে পুজোতে। আর এখানে রাধা কৃষ্ণকেও ড্রেস পরানো হবে, এই যে ওদের ড্রেস। গোপু ড্রেসটা আমি এনেছিলাম, দারুণ মানিয়েছে। কৃষ্ণ কৃষ্ণ হরে
চেহারায় আলাদা হয়ে গেল রাধার। ঠাকুমার আধার শরীরে কিছুই নাই, এমন নিয়ে এসেছে। রাধা যে ভালো করে প্রোটিন শেক খাও, বাদাম ফাদাম বেশি করে দিবা ভোগে। দেখি রাধাকে সুন্দর লাগছে, কিন্তু রাধার পুরো লুক চেঞ্জ করে দিয়েছি আমি। রাধাকে বাদাম খাওয়াও, এত রোগা রাধা। সে তো কোটোতে নিয়ে খেতে হবে। রাধা এবার প্রেম জাগবে কৃষ্ণর, দাঁড়িয়েই থাকে খালি। দারুণ হয়েছে মনে হয় ড্রেসটা, কি শোন কিউট। সপ্তমীর পুজো মনে হয় এবার শুরু হবে। আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ খুবই খিদে পেয়ে গেছিলো। যেরকম মাথায় স্নান করলে প্রচুর খিদে পেয়ে যায়। এত পরিশ্রম হয়েছে, কোনো কাজ করেনি, এমনি বিশ্রাম নিচ্ছিল। হ্যাঁ, ওই জন্য আমি বিশ্রাম নিচ্ছিলাম, কারণ ঘুম থেকে সকাল সকাল উঠে গেছি বলে। খুব বড় যাই কাজ। হোক, যেটার জন্য আমি মেনলি ক্যামেরাটা অন করলাম, কালকে অবধি একবারও আমার মনে হয়নি যে দুর্গাপুজো চলে এসেছে। হ্যাঁ, খালি মনে হয়েছিল মহালয়ার দিন, যেদিনকে আমি বাড়ি ফিরছিলাম। বাট তারপরে, কারণ সেদিনকে অনেক ক্রাউড ছিল, যেহেতু মহালয়া ছিল, গান বাজছিল, মহালয়া চলছিল, এগুলোর জন্য মনে হয়েছিল। বাট তারপর বাড়ি এসে আমার একবারও মনে হয়নি যে কোথাও পুজো চলে এসেছে। ইভেন কালকে রাত্রি অবধি আমি কাজ করছিলাম, তো তখন আমার মনে হয়নি যে পুজো চলে এসছে বা কিছু, কোনো ভাইবসই পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি। জগৎ থেকে বাইরে এসে দেখলে তো বুঝতে পারবে পুজো এসছে। আচ্ছা, যাই হোক, এটা তো বলতেই থাকবে, কারণ আমার কাজটা মোবাইল, ল্যাপটপ এগুলোতেই থাকে। যাই হোক, তখন সকালবেলা আমি অ্যালার্ম বাজলো, মা ডাকলো গেটে যে ওর ঘট আসবে, রেডি হো, স্নান কর, ফ্রেশ হো। তখন আমি একটা এনার্জি পেলাম, তখন অবধি আমি উঠলাম, ঠিক আছে। বাট যখন ঘট মানে বেরোবে, ভাইকে দেখলাম রেডি হতে, তো তখন আমার একটা এনার্জি কাজ করলো। তারপর থেকে যে জিনিসগুলো চলতে শুরু করলো, যে এনার্জি, যে সার্কামস্ট্যান্স যেগুলো তৈরি হলো, তো তখন আমার ফিল হলো যে না, অ্যাকচুয়ালি পুজো চলে এসেছে। কারণ মা যখন এলো, তখন আমরা মন্দিরে গেলাম, আর মন্দিরে গিয়ে যা যা জিনিসগুলো হলো, যে সবার সাথে দেখা হলো, ওটাতে আমার ফিল হলো যে অ্যাকচুয়ালি পুজো চলে এসেছে। দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে এবং লাগছে। যেহেতু আজকের পরে মানে সপ্তমীর পরে অষ্টমী আমাদের সন্ধি, সেহেতু ধূপ এখানে ভাই গুঁড়ো করছিল। ভাই লিটারেলি আজকাল অনেক কাজ করছে, আই ডোন্ট নো ওয়াই, বাট টু বি ভেরি অনেস্ট ভাই কাজ করছে। ভাই এখানে ধূপ গুঁড়ো করছিল। আর তারপরে আমি একটু শুয়েছিলাম, বাবার এটা সহ্য হয়নি, আমার ঘুম থেকে তুলিয়ে বললো যা ভোগ খেয়ে আয়। তারপর আমি মা প্রায় 3:30 পৌনে 4টে বাজে, তখন আমরা জাস্ট গেলাম ভোগ খেতে, কারণ তার কিছুক্ষণ আগেই পুজো কমপ্লিট হয়ে ভোগ লাগানোর পরে ভোগ কমপ্লিট হয়েছিল। এবার তারপরে গিয়ে কি বলবো, এত ভিড়, তারপরেও তো প্রায় 4:30 নাগাদ আমরা খেয়েছি। তো এখানে শুনে নাও আজকের মেনুগুলো কি কি আছে ভাইয়ের মুখ থেকে। এইগুলো ছিল ঠাকুরের ভোগ, যেগুলো আমাদের আজকে খাওয়া দাওয়া ছিল। আর এখানে দেখতে পাচ্ছ যে সবাই এসেছে কিন্তু ভোগ খাওয়ার জন্যই ঠাকুরের, এত মানুষের ভিড়। আর এত যেহেতু ভিড় ছিল, বাবা এসে বলছে আমাকে অল্প একটু পাতায় দিয়ে দে, আমি একটা কোনায় গিয়ে বসে খেয়ে নিই, তারপর বাড়ি যাই। এখানে ভাই বাবাকে অল্প করে খিচুড়ি টিচুড়ি এসবগুলো সব কিছু দিয়ে, বাবা দেখলাম একটা মাটিতে একটা জায়গায় গিয়ে বসে খেয়ে নিল, আর আমরা বসে থাকলাম 5টা। বাবা ইজ ভেরি ইন্টেলিজেন্ট আই থিঙ্ক। ভাইয়ের মুখ থেকে শুনে নাও কি কি মেনু আছে, যেগুলো আমাদের ম্যান্ডেটারি ঠাকুরের ভোগে লাগেই। আচ্ছা, কচু শাক, তারপর ভাজা, আচ্ছা আচ্ছা আচ্ছা, চাটনি, পায়েস আর ভালোবাসা। অ্যাট লাস্ট আমরা জায়গা পেয়ে 5টার সময় খাওয়া দাওয়া পর্ব শুরু করেছিলাম। আমি, বৌদি, অপ্রতিম, মা, আতামা সবাই মিলে বসে পড়েছিলাম খেতে। আর তার সাথে আমাদের সানকিস মোমেন্ট ছিল ফ্রি, এতে বসে রৌদ্রটা জাস্ট ফ্রি ছিল। আরে চাটনিটাই তুমি আমার
তোমার মুখটা ব্লার করে দেবো। Guys, আমি না ঘুমিয়ে পড়েছিলাম, এত টায়ার্ড ছিলাম, গোটা দুপুর আমি ঘুমাতে পারিনি। তারপর খেয়ে দিয়ে এসে জাস্ট আমি ফ্ল্যাট হয়ে গেছিলাম। এখন আমি উঠলাম, দেখি 8:30 বাজে ঘড়িতে, তখন অলরেডি আরতি স্টার্ট হয়ে গেছিলো। আর তারপর আমি উঠলাম, উঠে চা খেলাম। আর আমার ভিডিও এডিট করা হয়নি, কালকে আমাকে পোস্ট করতে হবে। সো আমি এখন ভিডিও এডিট করতে বসছি। আমি জানি না ব্লগটা আমি কন্টিনিউ করতে পারবো কিনা, তো যদি করতে পারি রাত্রি অবধি। তার আগে আমি বলে দিই, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করলে পাশে বেল আইকন আছে, সেটা প্রেস করে অন করে দিও, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর নিচে কমেন্টে জানিও যে কীরকম লাগলো ভিডিওটা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে কালকের ব্লগে। সবাই খুব ভালো করে পুজো কাটাও। সো স্টে টিউন, বাই বাই, গুড নাইট।